আচ্ছা, সায়েন্টিফিক ক্যালকুলেটর তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমরা কিছু সংখ্যক ভ্যালু একটা নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সিস্টেম অবলম্বন করে সেভ করে রাখতে পারি, এ ব্যাপারটাকে আমরা সবাই জানি, হয়তো আমরা সবাই জানি না, কিন্তু ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্স রাখে সেই সময়টা, যে সময়টা আমাদের পরীক্ষায় 10 মিনিট পরেই আমরা বইয়ের ভিতরে একটা ভ্যালু পাইলাম, যে ভ্যালুটা আমার মনে রাখতে হবে, হয়তো বা সেটা পরীক্ষা আসতে পারে, তখন আমার লিখে আসতে হবে সেই ভ্যালুটা, বা সেটাতে আমার ম্যাথ করতে হবে, কিন্তু ওই মুহূর্তে ওইটা আর মুখস্থ করা সম্ভব হচ্ছে না, তখন তো ক্যালকুলেটার দিয়ে আমরা একটা কোপ দিব, তাই না? সো এটা খুবই একটা কি বলা যায় ইম্পর্টেন্স এখানে রাখে, যদিও ব্যাপারটা অনেকটা ইল্লিগাল শোনায়, বাট নিজে একটু লিগাল মনে করে নিবা, ঠিক আছে? যাই হোক, সো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন মডেলের ক্যালকুলেটরে বিভিন্নভাবে এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের এমএস ক্যালকুলেটর যেগুলো আছে এগুলোর রেঞ্জটা একটু কম, মানে আমরা এখানে কম সংখ্যক ভ্যালু আমরা অ্যাড করে রাখতে পারবো, 11টা থেকে 12টার কাছাকাছি, এর বেশি না। কিন্তু ইএস, ইএক্স বা সিডাব্লিউ এই ক্যালকুলেটারগুলোতে আমরা অনেক বেশি পরিমাণে ভ্যালু অ্যাড করে রাখতে পারবো। আমরা প্রথমে ইএস ক্যালকুলেটার দিয়ে স্টার্ট করব। ইএস ক্যালকুলেটারে প্রথমে আমরা যে সিস্টেমটা শিখবো সেম সিস্টেমটা থাকবে এমএস ক্যালকুলেটারে। তারপর আমরা যাব সিডাব্লিউ ক্যালকুলেটর এবং ইএস ক্যালকুলেটরের একটা ভিন্ন সিস্টেমে, যেখানে আমরা অনেক বেশি সংখ্যক ভ্যালু সেভ করে রাখতে পারবো। এটা হয়তো বা 80টার কাছাকাছি আমরা ভ্যালু সেভ বাজারে যেহেতু আমাদের ইএক্স ক্যালকুলেটরটা পাওয়া যাচ্ছে না, তার বদলেই কিন্তু সিডাব্লিউ ক্যালকুলেটরটা আছে। সো আমরা সিডাব্লিউ ক্যালকুলেটরেই দেখব। আর ইএক্স ক্যালকুলেটর সিডাব্লিউ ক্যালকুলেটর বলতে গেলে অনেকটা ভাইরা ভাই, সিডাব্লিউতে পারা গেলে ইএক্সে ইজিলিই পারা যাবে। চলো শুরু করব 991 ইএস প্লাস ক্যালকুলেটরটা দিয়ে। এটা আমাদের সর্বাধিক ব্যবহৃত একটা ক্যালকুলেটর। সো ধরি যে কোনো একটা নাম্বার, এই নাম্বারটা আমি স্টোর করে রাখবো। এটা আমি কীভাবে স্টোর করব? সাময়িক সময়ের জন্য। সেটা হলো প্রথমে শিফটে দেবো, তারপর RCL মানে রিকল যে বাটনটা আছে এটাতে ক্লিক করবো, তাতে এর উপরে যে STO যে বাটনটা আছে মানে স্টোর যে বাটনটা আছে এটা ওপেন হয়ে যাবে। এটা আমার চালু হয়ে গেল। এইবার এই যে লাল দাগে যে ইয়েগুলো আছে, যে ABCDEF, এর কোনো একটা আমরা ক্লিক করলাম। এখন কিন্তু যদি আমি এটা ক্যালকুলেটর অফ করে অন করি, দেন আলফা দিয়ে A দিই, আমি কিন্তু মানটা পেয়ে যাব। সেমভাবে যদি এভাবে আরও কিছু মান, আমি এটা দিলাম বিতে, এটা দিলাম সিতে, এটা দিলাম ডিতে, এভাবে দিলাম, দিয়ে ক্যালকুলেটর অফ করে রাখলাম। অফ করে রেখে অন করলাম, আলফা দিলাম, বি দিলাম, আলফা দিলাম, সি দিলাম, আলফা দিলাম, ডি দিলাম। এইভাবে আমরা নাম্বারটাকে কিছুটা সময়ের জন্য সেভ করে রাখতে পারবো। যদি এটার আবার ক্লিয়ার দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে, মানে আর থাকলো না, নাই। তারপর যদি আমরা বিবেচনায় আনি এই দুটো ক্যালকুলেটর, একটা হলো 100 ms আর একটা হলো 991 ms, ইএস না MS। এই দুটো ক্যালকুলেটরও সেম সিস্টেম, যে অন করে নাম্বার বসালাম, শিফট স্টোর এ ধরে ক্যালকুলেটর দুটোই অফ করে দিলাম, অন করলাম, আলফা এ, এভাবেই সেম। দেন যদি ক্লিয়ার দিয়ে দিই আর থাকবে না। আচ্ছা, এখন যদি আমাদের অনেক বড় একটা সিরিয়াল যদি সম্পূর্ণটা সেভ করে রাখা লাগে, যেমন ধরা যাক পারমাণবিক ভরগুলো সবগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা সেভ করে রাখবো, তাহলে এটা আমরা কীভাবে করবো?
হ্যাঁ, এটাও সম্ভব, কিন্তু এটা আবার এমএস ক্যালকুলেটারগুলো দিয়ে সম্ভব না। ইএক্সে সম্ভব, ইএসএ সম্ভব, সিডাব্লিউতে সম্ভব। বর্তমানে তো ইএক্স ক্যালকুলেটার নাই, সিডাব্লিউটা আছে। যাই হোক, আমরা সর্বপ্রথম এটা দিয়ে দেখি, তারপর সিডাব্লিউতে দেখব। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম মুডে যাব, 3 দিয়ে আমরা স্টেটটাকে অন করব। স্টেটে যাওয়ার পরে জাস্ট স্টেটটাকে আমরা অন করব, এখানে কোনো অপশন কিন্তু অন করব না। আমরা স্টেটে ঢোকার পরে জাস্ট এসি দিয়ে বের হয়ে যাবো, আমাদের এই যে স্টেটটা অন হয়ে গেছে। এবার আমরা শিফটে ক্লিক করব, একে ক্লিক করব, কারণ একের উপর স্টেট লেখা আছে, একে ক্লিক করলাম। দেন আমরা এখানে 2 দিয়ে যে ডাটা অপশনটা, এই ডাটা অপশনটাতে যাব। এই কী রে, 4 নাম্বার দেখি ভিএআর, বার্সেলোনা। হাই হাই, ক্যালকুলেটরও বার্সেলোনা, খেয়াল করিনি তো আগে। যাই হোক, আমরা আমাদের কাছে যাই। বার্সেলোনা জায়গায় থাকো ভেবে আমরা এবার ডাটাতে গেলাম 2 দিয়ে। এবার আমরা একের পর এক সেভ করতে থাকবো। এখন এক্ষেত্রে আমাদের কিন্তু পারমাণবিক ভরগুলা যদি সেভ করতে হয়, তাহলে পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। যেমন হাইড্রোজেন 1 দিলাম আমরা, দেন হিলিয়াম 2, এই যে 2তে থাকলো, আমরা 2তে বসাবো হিলিয়ামের ভরটা। হিলিয়াম মনে হয় কত, হাইড্রোজেন হিলিয়াম মনে হয় 4। তারপর কি 3 নম্বরে কি লিথিয়াম, 7, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। তারপরে কি ব্রেলিয়ামে কত, ব্রেলিয়াম মনে হয় 9, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ব্রোন 11, কার্বন 12, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম ব্রোন কার্বন নাইট্রোজেন 14, অক্সিজেন 16। এভাবে আমরা 180টা এইভাবে সেভ করে রাখতে পারবো। এখানে লিখলাম, লিখে জাস্ট আমরা এই অন দিয়ে বের হয়ে যাব। বের হয়ে ক্যালকুলেটরটা অফ করে রাখলাম, সিম্পল অন করলাম, শিফট দিলাম, 1 দিয়ে স্টেটে গেলাম, 2 দিয়ে ডাটাতে গেলাম। এই যে সব পরপর আমরা পেয়ে যাব সব, যতক্ষণ না আমরা ক্যালকুলেটরটাকে পুরোপুরি আমাদের ক্লিয়ার করে দিচ্ছি ততক্ষণ আমরা পেয়ে যাব। ক্লিয়ার করার পরে আর পাবো না। এবার আমরা আলোচনা করব নন প্রোগ্রামেবল ক্যালকুলেটারগুলোর ভিতর সব থেকে আধুনিক বা সব থেকে লেটেস্ট যে ক্যালকুলেটারটা আছে সেটা হলো FX991 CW। এই ক্যালকুলেটারটা নিয়ে আমরা যদি এই ক্যালকুলেটারটা কোনো একটা কোনো একটা ভ্যালুকে যদি সেভ করে রাখতে চাই কিছু একটা টাইমের জন্য, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই ভ্যারিয়েবল অপশনটাকে কাজে লাগাইতে হবে। এই যে এই অপশনটাকে কাজে লাগানোর পরে, এই যে আমি আগে কিছু সেভ করে রাখছিলাম, যাই হোক, এটা কীভাবে করবো, জাস্ট এখানে ক্লিক করে দিলাম যে, আর যদি আমরা এখানে কোনো একটা নাম্বার ধরুন বিতে একটা সেভ করে রাখবো, এভাবে যদি ওয়াইয়ে একটা সেভ করে রাখবো, এভাবে ধরি আমি জেডে একটা সেভ করে রাখবো, এভাবেই। দেন যদি আমি যাই, যে যদি আমি এখানে শিফট ক্লিক করে জেড ক্লিক করি, ওইটা পেয়ে যাব। শিফট ক্লিক করে ওয়াই ক্লিক করি, ওই নাম্বারটা পেয়ে যাব। শিফট ক্লিক করে এ ক্লিক করি, এতে যে নাম্বারটা আমরা রাখছিলাম সেটা পেয়ে যাব। ঠিক এভাবেই। আবার যদি আমরা এটা ক্লিয়ার দিয়ে দিই তাহলে কিন্তু চলে যাবে। আর যদি অনেক নাম্বার, যেমন আমরা আগের বার যেমন পারমাণবিক ভরগুলোকে সেভ করছিলাম, সেটা যদি করতে হয় সেটাও অনেক ইজিলি করতে পারবো। এই ক্যালকুলেটরটা আসলেই খুবই ফ্রেন্ডলি, এটা খুবই ইজিলি ইউজ করা যায়। সেক্ষেত্রে আমি জাস্ট হোমে যে স্ট্যাটিস্টিক্স এখানে যাব, মানে পরিসংখ্যান যেটা, এখানে যে 1 ভেরিয়েবল এই অপশনটাতে যাব, গিয়ে একটা একটা করে সেভ করতে থাকবো পরপর। এভাবে যত দূর পারি তত দূর সেভ করতে পারবো। সেভ করে জাস্ট বের হয়ে গেলাম। আমরা যদি চলে আসি হোমে, ক্লিয়ার না দিয়ে যদি আমরা আবার ওখানে যাই, তাহলে আমরা সব পরপর পেয়ে যাব। দেন যদি আমরা ক্লিয়ার দিয়ে দিই তাহলে তো আর পাবো না। যদি ক্লিয়ার দিয়ে দেওয়া হয়, তাইলে আর এখন আর আমরা কিছুই পাবো না, শেষ। এটাই।